ধর্মের চেয়ে উপরে উঠে গেছে, ভাষার চেয়ে উপরে উঠে ক্ষুদিরাম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন, পরবর্তীতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। আজকে সেই ভারতীয় জাতীয়তাবোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আমাদের যে সংকীর্ণ জাতীয়তাবোধের যে মানসিকতা, আমি বাঙালি, বাঙালিয়া জাতীয়তাবোধ, মণিপুরি জাতীয়তাবোধ বা ধর্মীয় যে সংকীর্ণ ধর্মীয় যে জাতীয়তাবোধ আমাদের মধ্যে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, তার থেকে উপরে উঠে আমার মনে হয় আজকে আমাদের সবার একটা পরিচয় হওয়া উচিত যে আমি ভারতীয়। ভারতের জন্য, দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য আমি কি করতে পারি। তো ক্ষুদিরাম, আমি একটু আগে বলেছি, ক্ষুদিরাম নিছক একটি নাম আমার কাছে নয়। ক্ষুদিরাম ভারতীয় জাতীয়তাবোধ, আমি আবারও বলবো, ভারতীয় জাতীয়তাবোধের যে বিপ্লব, সেই বিপ্লবের একটা সিম্বল আমার কাছে, একটা স্ট্যাটাস। এবং আমার মনে হয় আজকে এই 2025-এ দাঁড়িয়ে আমরা 137তম জন্মদিন পালন করছি, কিন্তু আমার মনে হয় আজকে এই ছোট্ট করেই হোক এই ধরনের অনুষ্ঠানের খুব প্রয়োজন আছে, কেননা কারণ আজকাল যখন ইউটিউবের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাই যে মানুষ কি বলে কালাপানি, মানে সেলুলার জেল, আন্দামানের সেলুলার জেলে মানুষ ঘুরতে যাচ্ছে, কি ওটাকে ট্যুরিস্ট স্পট বানিয়ে দেওয়া হচ্ছে। যখন দেখি ফেসবুকের মধ্যে মানুষ ছবি দিচ্ছে, ছবি দেবে না, সেটার বিরোধিতা আমি করছি না, কিন্তু আমরা কতটুকু জানি যে সেলুলার জেলে কারা জীবন দিয়েছিলেন, কাদের উপরে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট অত্যাচার হয়েছে। আজকে যখন আমি সকালবেলা যাচ্ছিলাম, মাঠে আমি যাই প্রতিদিন, আমার সঙ্গে একজন দিদি থাকেন, আমার দিদি সমবয়সী একজন ভদ্রমহিলা। যেতে যেতে উনি, জানি না হঠাৎ করে, আমি কিন্তু ওনাকে কিচ্ছু বলিনি যে আজকে ক্ষুদিরামের জন্মদিন, আমি যেতে যেতে উনি হঠাৎ করে, জানি না কোথা থেকে ওনার, আমি বিশ্বাস করি একটা পাওয়ার, উনি হঠাৎ করে কিন্তু আজকে আমাকে বলছেন যে ক্ষুদিরাম কেন দেখো কীভাবে জীবনটা দিয়ে দিল। আমি বললাম, আরে আজকে ক্ষুদিরামের জন্মদিন, আর এখানে যে অনুষ্ঠান যারা করবে আমাকে বলেছে একটা খুব ছোট্ট করে বক্তৃতা দেওয়ার জন্য। তো সেই দিদি, উনি বিহারি দিদি, উনি আমাকে বলছেন, জানো ওদের উপর কি অত্যাচার হয়েছে, নখ উপড়ে ফেলা হতো, চুল ফিরে ফেলা হতো, দাঁত ভেঙে ফেলা হতো। আমি বলি, দিদি আপনি বলবেন না সেই কথাগুলো, ক্ষুদিরামের কথা মনে হলে ভাবি যে 18 বছরের বাচ্চা একটা ছেলে, আজকের দিনে যখন বাচ্চা ছেলেদেরকে দেখি বাইক লাগে, 4 হুইলার লাগে, আইফোন লাগে, সেই সময় আজকে থেকে 36 বছর আগে একটা বাচ্চা ছেলে কীভাবে হাসতে হাসতে দেশের জন্য, বুঝলই না নিজের জীবনটা কি দেশের জন্য দিয়ে দিল। তো এখন সেলুলার জেলে যারা যান, একটু আগে আমি বলেছি ফটো দেন, কিন্তু আমরা কজন জানি যে কীভাবে কতজন মানুষ সেলুলার জেলে কাটিয়েছিল, কালাপানিতে কী নিকৃষ্ট জীবন ওদের অতিবাহিত করতে হয়েছে। কিছুদিন আগে আমি জুলাই মাসে গ্রীষ্মের বন্ধে আমি দিল্লি গেছিলাম, ইন্ডিয়া গেটের কাছে। ইন্ডিয়া গেটের সামনে যখন আমি নামগুলো দেখেছি, যদিও প্রাসঙ্গিকতা অন্য ছিল, ইন্ডিয়া গেটে যাদের নাম আছে, যে সেনানীরা শহীদ হয়েছিলেন তখন, 36তম জন্মদিন পালনের জন্য আমরা এখানে সমবেত হই। প্রত্যেকবারই এই দিনটাকে স্মরণ করি, বিশেষত যুব সমাজের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যে দেশপ্রেম, আত্মত্যাগ, বলিদান এই প্রজন্মের কাছে এই বার্তাটাই পৌঁছানো জরুরি যে আজকের যারা নেতা মন্ত্রী এবং তখনকার দিনের যারা দেশে তাদের পার্থক্যটা যাতে তারা ধরতে পারে এবং উদ্বুদ্ধ হতে পারে দেশের সেবায় আত্মত্যাগের মন্ত্রে। আমরা এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা প্রত্যেক বছর এইখানে সমবেত হই এবং ক্ষুদিরাম মূর্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল এইটা, যে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তাটাই পৌঁছে দিই যে সকলের জন্য সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের করি। এই ভাবনার থেকে এই মূর্তি প্রতিষ্ঠার প্রকল্পটা আমরা নিয়েছিলাম। আজকের দিনে বিশেষ কিছু বলার জন্য আমি আমন্ত্রণ করছি আমাদের বিশেষ বক্তা।